হ্যালো এসএসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেই এমসিকিউ গুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে এবং তোমাদের এই জায়গাগুলোতে খুব খুব বেশি সমস্যা থাকে অনেক স্টুডেন্টের, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে তোমরা এই এমসিকিউ গুলোর ক্লাসটা করলে পরবর্তীতে তোমরা অন্যান্য এমসিকিউ গুলো ইনশাআল্লাহ খুব সহজেই সলভ করতে পারবে। তো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ বাছাই করছি, সেইগুলো নিয়ে আজকের ক্লাস তোমাদের সাথে। তো প্রথম এমসিকিউটা আছে 1002, দ্যাটস মিন এটা বাইনারি সংখ্যা এবং 1a16, তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর যোগফল কত? এই এমসিকিউটা তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে আসছে। তো এটা আমাদের একটু একটা জিনিস মনে রাখতে হবে, বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা যদি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি আসে, সেই সংখ্যা পদ্ধতিগুলোর যোগ করা যায় না। তো দুইটারে আমরা কি করব, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এবং সেই থেকে আমরা যোগ করে তারপর অ্যানসারের সাথে মিলাবো। এখন কথা হলো আমরা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এই ক্ষেত্রে আমাদের একটু অপশনগুলো খুঁজতে হবে, অপশনগুলোয় কোন সংখ্যা পদ্ধতি আছে। যেহেতু সবগুলোই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, সেহেতু আমরা এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে তারপর আমরা যোগফল নির্ণয় করব। কিন্তু যদি এখানে কিছু হেক্সাডেসিমাল কিছু বাইনারি সংখ্যায় থাকতো, তাহলে আমরা হেক্সাডেসিমাল দুইটা, একটা তো হেক্সাডেসিমালে রূপান্তর করা আছে এবং অন্যটাও আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে যোগ করে দেখতাম। যদি আমরা অ্যানসার না পাইতাম, তারপর আমরা এইটারে আবার বাইনারি সংখ্যায় রূপান্তর করে তারপর আমরা করে দেখতাম। যেহেতু সবগুলো অপশনেই হেক্সাডেসিমাল সংখ্যায়, সো আমরা এইটা বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার নিয়ম আমি পূর্বের ক্লাসেই তোমাদের করাইছি, কিভাবে করা হয় 4 বিট নিয়ে। তাহলে এখানে কয় বিট আছে? 0 0 1, 3 বিট আছে। তাহলে আমরা আরেকটা বিট আমরা অ্যাড করব, সামনে একটা শূন্য দিয়ে নিব। তাহলে শূন্য দিয়ে নিলে আমরা জানি কি বিটগুলো কিভাবে হয়। বিটগুলো ওয়ান টাইপ অফ মেমোরি কার্ড। প্রথমে 1 থেকে শুরু হয়, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত 8, এরকম বিটগুলো সাধারণত মেমোরি কার্ডের মধ্যে 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। তাহলে আমরা এখানে কত পাইছি? হেক্সাডেসিমাল সংখ্যা যেই বিটের উপরে 1 পড়ছে ওইগুলো যোগ করতে হইবে। তাহলে শুধুমাত্র একটা বিটের উপরে 1 পড়ার কারণে 100 এর হেক্সাডেসিমাল 100 বাইনারি সংখ্যা এর হেক্সাডেসিমাল 4। এই 4 এর সাথে আমরা কত যোগ করব? 1a যোগ করব। তাহলে 1a যোগ করব, আর এই 4টাও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যোগ করি। সকল প্রকার যোগের নিয়মই এক, আমি পূর্বের ক্লাসেই করাইছি। সকল প্রকার যোগের নিয়মই এক। যোগটার নিয়মটা কি? যে সংখ্যা পদ্ধতি আমরা যোগ করি না কেন, স্বাভাবিকভাবে যোগ করব। ওই যোগফল যদি বেইজের সমান বা বেইজের বড় হয়, তাহলে আমরা বেইজ দ্বারা বিয়োগ করব। যে যতবার আমরা বেইজ দ্বারা বিয়োগ করব, তত আমাদের হাতে এক থাকবে। একটু খেয়াল করি, আমরা এখানে এর একটা পার্টিকুলার মান আছে। তাহলে এর মান কি? 10। আর হেক্সাডেসিমালে এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে এর মান কত? 10 আর 4 কত? 14। 14 যেহেতু 10 আর 4 কত? 14। 14 যেহেতু এটা 14 এর একটা নির্দিষ্ট মান আছে। 14 এর মান কি? এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, ই। তাহলে 14 যেহেতু বেইজের ছোট, তাহলে আমাদের বেইজ দ্বারা আর বিয়োগ করার দরকার নেই, ইটা নেমে যাবে। আর হাতেও আমাদের কিছু নাই, যেহেতু বেস দ্বারা বিয়োগ করে নাই। এখানে আছে 1, একের সাথে কিছু যোগ করার নাই, তাহলে একটা নেমে যাবে। তাহলে 1e, আমরা এখানে কি পাই? 1e। এখানে আমরা অ্যানসার পেলাম 1e। তাহলে 1e কোথায় আছে? এই যে 1e, ই নম্বর, ডি নম্বর, গ নম্বর উত্তর 1e। তাহলে 100 এর বাইনারি এবং 1 এর হেক্সাডেসিমালের যোগফল কত আমরা পাইছি? 1e। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। আমরা নেক্সট এমসিকিউতে আমরা চলে যাই। নেক্সট এমসিকিউটাই বলছে কি 2 নম্বরে, এইটা আসছে ঢাকা বোর্ড 2024 সালে আসছে। 11001.01002, দ্যাটস মিন এটা বাইনারি সংখ্যা, এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? এর সমতুল্য অক্টাল সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা একটু মানটা তুলি। তাহলে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম কি? 3 বিট করে নেব। কয় বিট করে আমরা নেব? 3 বিট করে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান হাত পাবে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বামে চলে যাবে। তাহলে এই 3 বিট নিলাম,
এখানে 2 বিট হলো, একটা বিটের সংকট, এর জন্য আমরা একটা জিরো নিয়ে নিলাম সামনে। যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোনো বিট কম থাকে তাহলে সামনে শূন্য বসবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বিট কম থাকলে পিছনে শূন্য বসবে। তাহলে এখান থেকে আমরা 3টা বিট নিয়ে নিলাম, যেহেতু বাম হাত পাইবে পূর্ণ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানে চলে যাবে। 3টা সংখ্যা নিলাম, এখানে একটা আছে, তাহলে আমরা আরো 2টা সংখ্যা নিয়ে নিলাম শূন্য। তাহলে যেহেতু বিট 3 বিট করে নেব, তাহলে বিটগুলোর একে 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তাহলে তিনোটাই জিরো পড়ছে, প্রথমটাই তিনোটাই জিরো পড়ছে। যদি এক যেখানে এক পড়বে ওই ওই সংখ্যাগুলো যোগ হইবে। আমরা জানি কি অক্টালে রূপান্তর করতে হলে বেজের উপর যেটা যেটা 1 পড়বে, বাইনারি সংখ্যা যেটা যেটা 1 হইবে ওইটা ওইটা যোগ করা লাগবে। এখন এখানে একটা সংখ্যার উপর 1 পড়ে না, একটা বিটের উপর 1 পড়ে না, তাই আমাদের যোগ করার দরকার নেই, তো শূন্য হইবে। পরবর্তী মানটা আমরা দেখি একটু, 0 1 0। তোমরা একটু খেয়াল করো, 0 1 0, এখানে 1 পড়ছে কোথায়, 2 এর উপর 1 পড়ছে, তাহলে এই 0 1 0 এর অক্টাল সংখ্যা হবে 2, দশমিকটা আমরা দিয়ে নিলাম। পরের সংখ্যাটাও আমরা সিমিলার ভাবে দেখি, 0 0 1 পড়ছে, তাহলে 1 কোথায় পড়ছে, এই 1 বিটের উপর পড়ছে, তাহলে এক আর যোগ করার কিছু নাই, একই নামবে। পরবর্তীতে আমরা একটু দেখি এইটা কি হয়েছে, এটা একটু দেখো, এখানে প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 1, তাহলে কোন কোন বিটের উপর 1 পড়ছে, এই একটা বিটের উপর 1 পড়ছে, এই একটা বিটের উপর 1 পড়ছে, আর একটা শূন্য। শূন্য আমাদের কনসিডারেশনের বিষয় না, যেখানে যেখানে 1 পড়ছে ওইটা ওইটা আমরা যোগ করব। 2 আর 1 কত হয়, 3, তাহলে 31.820, 31.208 এটা কোথায় আছে আমাদের, 31.208, এই যে আমাদের 3 নম্বর এইটা আছে। আশা করি তোমরা সি নম্বর, আশা করি তোমরা এই ঢাকা বোর্ড 2024 সালে যে এমসিকিউ আসছে এটা বুঝতে পারছো। তোমরা যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনখান থেকে তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, আমি নেক্সট ভিডিওতে ওই জায়গা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আছে 3 নম্বরে কি আছে, 1a.48 16 এর সমতুল্য বাইনারি মান কত। তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি মানে রূপান্তর করব। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি মানে রূপান্তর 1a48, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা কোন সংখ্যায় রূপান্তর করব, বাইনারি সংখ্যায়। তাহলে আমরা জানি কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে আমাদের কয় বিট দরকার, 4টা বিট দরকার। তাহলে বিটগুলো দেই 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। বিট সাধারণত মেমরি কার্ডের মতো ডবল ডবল হয়, 1 জিবি থেকে শুরু হয় মেমরি কার্ড, 1 জিবির ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এরকম আমাদের 4টা বিট নেওয়া হয়ে গেছে। আমরা এখন এইটার জন্য বাইনারি মান করব। তাহলে 8 কোনটা কোনটা যোগ করলে 8 হয় আমাদের এখানে, সেই যেইটা যোগ করলে 8 হয় সেই বিটটার উপর আমরা 1 দেব, বাকিগুলো শূন্য। তাহলে এইটা আমাদের যোগ করার দরকার, আর এই বাকি বিটগুলো আমাদের যোগ করার দরকার নেই। তাহলে 1000, তাহলে 8 এর বাইনারি মান 1000। তারপর আসে 4 এর জন্য আমার কোন সংখ্যাগুলো যোগ করা লাগবে, শুধু একটা 4, এইখানে একটা 1 বসে, কারণ এই 4 লাগবে, আর একটা বিটও আমাদের দরকার নেই যোগ করার। তাহলে 0 1 0 0, দশমিকটা দিলাম। পরের মানটা আছে কি a, এর একটা পার্টিকুলার মান আছে, এর মান কত আমরা জানি, এর মান 10। তাহলে এর মধ্যে কোন কোন বিটটা যোগ করলে 10 হয় আমরা একটু খেয়াল করি। 8 আর 2, 8 আর 2 কত হয়, 10 হয়। তাহলে এর একটা মান কত, 10, 8 আর 2 10। এই বিটটারও দরকার নাই আমাদের যোগ করার, এই বিটটারও দরকার নাই, তাহলে এখানে দুইটা শূন্য নেমে যাবে। তাহলে 8 এর এর বাইনারি মান 1010। তারপর আমরা একটু 1টা দেখি, 1 এর জন্য শুধুমাত্র আমাদের এইটা যোগ করার দরকার বা এইটা নেওয়া দরকার, বাকিগুলোর দরকার নেই। তাহলে এখানে আমরা চাইলে একটা 1ও দিতে পারি, সামনে 3টা শূন্য দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, এই 3টা শূন্য দেওয়ার দরকার নেই। তাহলে এখানে 1101.0101001, তারপর পিছনের এই 3টা শূন্য দেওয়ার দরকার নেই। প্রবাবলি এই শূন্যগুলো আসলে আমাদের এমসিকিউ যখন আমাদের অপশনগুলো দিছে, এই বাড়তি শূন্যগুলো আমাদের দেয় নাই। দশমিকের পর যদি সবার পিছনে শূন্য থাকে ওই শূন্যগুলো না তুললেও হয়, আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে যদি শূন্য থাকে ওই শূন্যগুলো না দিলেও হয়। তো সেভাবেই আমাদের অপশনগুলো সাজাইছে, শূন্যগুলো দেয় না। তাহলে 1101, তাহলে কোনটা আছে, 11010 দশমিকের পর, সরি এটা না, দুইটা শূন্য আছে, 1101
111010 111010.01 দুইটা 01, তাহলে আমরা কোনটা পাইছি? 4 নম্বরটা অ্যানসার। কত নম্বর অ্যানসার? 4 নম্বর অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা কোনটা দেখব? 4 নম্বরটা 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? এটা আমাদের বরিশাল বোর্ড 2024 সালে আসছে এই এমসিকিউটা। তো একটু সবাই একটু মনোযোগ দাও। জাস্ট এই ধরনের ধারার প্রশ্ন তোমাদের অনেক পরীক্ষায় আসে, একটা জাস্ট শিখতে পারলে হয়ে যাবে। 5 কি আছে? 5, তারপর ডি, তারপর 15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? 5D, তারপর 15 এই ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? তাহলে আমরা জানি কি ডি এর একটা পার্টিকুলার মান জানি আমরা, কত? a 10, b 11, c 12, d 13। তাহলে 13 5 এর সাথে কত যোগ হইলে 13 হয়? 5 এর সাথে কত? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 5 এর সাথে যদি আমরা 8 যোগ করি, 8 5 13 হয়, তাহলে এখানে 8 যোগ হইছে। সেই 13 এর সাথে 13 মানে ডি, ডির সাথে আমরা একটা 8 যোগ করি, দেখো কত হয়? ডির সাথে আমরা একটা 8 যোগ করি, তাহলে 8 এর মান 13, 13 আর 8 কত হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে? 13 আর 8 হইলো যে 13 আর 8 21, 13 আর 8 কত? 21। তাহলে এটা যেহেতু বেজের থেকে বড়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস 16, বেজের থেকে বড়, তাহলে বেস দ্বারা আমরা বিয়োগ করব। তাহলে বেস দ্বারা বিয়োগ করলে আমাদের থাকে কত? 5 থাকে হাতে, 5 থাকে হাতে, 1 রয়েছে, একের সাথে কারো যোগ করার নাই, তাহলে এটা নেমে যাবে। তাহলে এখানেও আমাদের 8 বাড়ছে, এখানেও ডির সাথে আমাদের কত বৃদ্ধি পাইছে? 8 বাড়ছে। ঠিক আছে? তাহলে ধারাটার নিয়মটা হলো এরকম যে প্রত্যেক সংখ্যার সাথে আমাদের 8 8 করে বাড়ে, পরবর্তী সংখ্যা হইতে হলে 8 করে বাড়বে। যেমন 5 এর সাথে 8 বাড়ছে 13 হইছে, 13 মানে ডি, ডির সাথে 8 বাড়ছে 15 হইছে। কিভাবে হইছে আমি অলরেডি তোমাদের দেখাইছি। তাহলে 15 এর সাথে আমাদের একটা 8 যোগ করতে হইবে, 15 এর সাথে আমাদের একটা 8 যোগ করতে হইবে। আর এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেহেতু এই সংখ্যাটা এই ডিটা আছে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা। কারণ ডি কোন সংখ্যা পদ্ধতিতে থাকে? হেক্সাডেসিমাল। তাহলে একটা যোগ করো হেক্সাডেসিমাল সংখ্যার। 8 5 আমরা কত জানি? 8 আর 5 8 13, 13 যেহেতু এটা বেজের থেকে ছোট, এর জন্য বেজ দ্বারা বিয়োগ করার দরকার নাই। 13 এর একটা পার্টিকুলার মান আছে, 13 এর মান ডি, হাতে কিছু নাই, 1, একের সাথে কিছু যোগ করার নাই। একও যেহেতু আমাদের এই বেজের থেকে ছোট, তাহলে নেমে যাবে, তাহলে 1d হয়। এর পরবর্তী মান 1d। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর পরবর্তী মান 1d, 1d আমাদের কোথায় আছে? এইখানে আছে। আনসার হইবে ডি নম্বরটা, 1d। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতেছি, একটু খেয়াল করো, পরবর্তীতে 5 নম্বরটা কি বলছে? x এটার মান কত? 5, সরি x এর ভিত্তি কত? 5 হলে x সমান সমান 14, x এর একটা মান দিছে 14, এর পরবর্তী সংখ্যা কত? এখন একটু লক্ষ্য করো তোমরা, আমরা কি জানলাম? আমরা জানলাম বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 এবং দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। কিন্তু আমরা কখনো এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের বইয়ে নাই, আমরা এগুলো পাই নাই। কিন্তু যে কোনো ভিত্তি দিয়ে সংখ্যা পদ্ধতি গঠিত হইতে পারে। যেমন এখানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা হলো যে সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 এই 5টি সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা এর পরবর্তী মান চাইছে, তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পরবর্তী মান চাইলে সবসময় একটা কথা মনে রাখবা, পরবর্তী মান চাইলে সবসময় একটা 1 যোগ হয় এবং পূর্ববর্তী মান চাইলে একটা 1 বিয়োগ হয়। যেমন তোমার 5 এর পরের সংখ্যা কত? 5 এর পরের সংখ্যা 6, তাহলে 5 এর সাথে 1 যোগ হইছে, তবেই আমরা 6 পাইছি। তো সিমিলার এখানেও 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে একটা তাহলে x এর একটা মান কত দিছে? x এর মান দিছে 14 দিছে। আর এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেহেতু x এত হলে, আর এর পরের সংখ্যা আমরা একটা 1 যোগ করব, সেটাও আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা 1 যোগ করব। তাহলে আমরা যোগ করতেছি 4 আর 1, তাহলে কত হয়? 5 হয়। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম কি? যোগফলটা যদি বেইজের সমান হয় বা বেইজের বড় হয়, তাহলে আমাদের বেইজ দ্বারা বিয়োগ করতে হইবে। 5 বিয়োগ 5, যেহেতু 4 আর 1 5 হয়, বেইজের সমান বা বেইজের বড় হলে বেইজ দ্বারা বিয়োগ করতে হবে। থাকে 0, যেহেতু আমরা বেইজ দ্বারা একবার বিয়োগ করছি, এর জন্য আমাদের হাতে 1 থাকবে, দুইবার বিয়োগ করলে আমাদের হাতে 2 থাকতো, তাহলে
হাতে 1 থাকবে, 1 আর হাতের 1 2, তাহলে 20, 20 এর 5। তাহলে আমরা এটা কি 0 থেকে 4 পর্যন্ত এই সংখ্যা পদ্ধতির মধ্যেই পাইছি। এর বাইরে যদি বের হয়ে যেত 6 7 8 এরকম 26 বা 28 এরকম যদি হতো, তাহলে আমরা যে কোনো একটা জায়গায় ভুল হইতো, কারণ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এটা এমন একটা মান থাকবে যেটা 0 থেকে 4 এর মধ্যে থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছো। এই x বেস 5 হলে x সমান 14 এর পরবর্তী মান কত? পরবর্তী মান হলো যে আমাদের 20। এটা হলো যে সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করার নিয়মই হইলো তুমি সংখ্যা পদ্ধতির যোগফলটা যদি বেজের সমান বা বেজের থেকে বড় হয় তাহলে বেজ দ্বারা বিয়োগ করতে হবে, আর যতবার বেজ দ্বারা বিয়োগ করবো আমাদের হাতে তত 1 থাকবে। আশা করি এই মোস্ট ইম্পর্টেন্ট 5টা এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এর সিমিলার যতগুলো তোমাদের কোশ্চেন আছে তোমরা বাসায় চেষ্টা করবে। আর নেক্সট পার্টে আমি অন্যান্য এমসিকিউ গুলো এই চ্যাপ্টারে দেখাতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।